ট্যুর ভাইবসের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আজকে আমরা এই ভিডিওতে কলকাতার নতুন আকর্ষণের যাবতীয় ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব। সোলার ডোম ভারতবর্ষের প্রথম রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম, যেটি স্থাপিত হয়েছে কলকাতার নিউ টাউনের ইকো পার্কে। আচ্ছা, এবার বলি কিভাবে পৌঁছাবেন এই সোলার ডোম। আপনারা যদি বাই ট্রেন আসেন তাহলে নিয়ারেস্ট স্টেশন হবে বিধাননগর রোড। বিধাননগর রোডে নেমে আপনারা যে কোনো বাস ধরে বা ক্যাব করে চলে আসতে পারেন ইকো পার্ক গেট 4 থেকে আপনারা পৌঁছে যাবেন এই সোলার ডোমে। এছাড়া গেট 6 দিয়ে যদি আপনারা ঢোকেন সেক্ষেত্রেও আপনাদের কাছে হবে এই সোলার ডোম। আপনাদেরকে বলে রাখি, ইকো পার্কে যেখানে ধামসা কিচেন আছে ঠিক তার পাশেই কিন্তু এই সোলার ডোম স্থাপিত হয়েছে। 4 নম্বর গেট দিয়ে ঢুকেই বাদিকে আপনারা পেয়ে যাবেন ইকো পার্কে ঢোকার টিকিট কাউন্টার। এখানে কিন্তু সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত টিকিট দেওয়া হয় এবং টিকিট মূল্য হচ্ছে পার পার্সন 30 টাকা। আর প্রতি মঙ্গল থেকে রোববার পর্যন্ত ইকো পার্ক খোলা থাকে, আর সোমবার কিন্তু ইকো পার্ক পুরোপুরি বন্ধ থাকে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন ভেতরে যাব। চলুন যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সোলার ডোমের মূল প্রবেশপথের সামনে। এই সোলার ডোম 5 নভেম্বর 2024 সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছে। আর এর উচ্চতা অ্যাপ্রক্স 96 ফিট আর চওড়া অ্যাপ্রক্স 313 ফিট। আর এখানে মোট 2000টি সোলার প্যানেল রয়েছে। তো আমরা এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদেরকে পুরো ভেতরটা ঘুরিয়ে দেখাবো। চলুন যাওয়া যাক। $200 বিনিময়ে টিকিট কেটে ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়লো একটি চার্ট, যেটা থেকে জানতে পারলাম এই সোলার ডোমে মোট 6টি লেয়ার আছে এবং কোন লেয়ারে কি কি দেখার আছে তার ডিটেলস। গেট দিয়ে ঢুকেই ডান দিকে দেখুন একটা রোবট রয়েছে। এই দেখুন, হ্যালো। আমি হ্যালো বলার সাথে সাথেই Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. আমি হ্যালো বলার সাথে সাথেই রোবট আমাকে ওয়েলকাম করলো। আর এখানে রয়েছে একটা ফিউচারিস্টিক কার, এটা নিশান কোম্পানি তৈরি করেছে। এরপরে দেখতে পেলাম ফাদার অফ এনার্জি নিকোলা টেসলার একটি সিলিকনের মূর্তি, যেটি দেখে মনে হচ্ছে একেবারে জীবন্ত। এবার চোখে পড়ল হিস্ট্রি অফ এনার্জি, যেখানে আদিম যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত সমস্ত শক্তি আবিষ্কারের ইতিহাস বর্ণনা করা হয়েছে। আর এখানে দেখুন কি অসাধারণ একটা সূর্যের রেপ্লিকা করা আছে। এখান থেকে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। এই যে L0 লেখা রয়েছে, এখান থেকে আমরা ভেতরে প্রবেশ করব। L0তে প্রবেশ করার পরে চোখে পড়ল পুরো সোলার ডোমের একটি রেপ্লিকা, যেটা থেকে পুরো সোলার ডোমের কোথায় কি আছে তার একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে লেখা রয়েছে আওয়ার আর্থ ইজ চেঞ্জিং ইটস কালার। 1896 সাল থেকে একদম 2019 সাল পর্যন্ত আমাদের এই পৃথিবীর যে বিভিন্ন রকম চেঞ্জেস এসছে সেগুলোকেই এখানে ছোট করে তুলে ধরা রয়েছে। এই দেখুন দ্য বার্নিং আর্থ, এর মাধ্যমে বিশ্ব উষ্ণায়নের একটি চিত্র তুলে ধরা হয়েছে। এই L0তে মোট 6টি টানেল আছে এবং প্রত্যেকটি টানেল জুড়ে ডিসপ্লে লাগানো রয়েছে, যেখানে ক্লাইমেট চেঞ্জ, পলিউশন রিলেটেড ইনফরমেশন এবং আর্থের ওপরে এসবের এফেক্ট ঠিক কী হতে চলেছে তা ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে।
এই সোলার ডোমের ভেতরে প্রচুর সিকিউরিটি রয়েছেন যারা আপনাদেরকে সুন্দরভাবে গাইড করতে পারবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, এই যে ফ্লোরে দেখতে পাচ্ছেন অ্যারো দিয়ে মার্কিং করা রয়েছে, এই মার্কিং দেখেও কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কোন দিকে আপনাদেরকে যেতে হবে। এই যে দেখুন, বাহ, 6টা টানেল পার করে আমরা এসেছি দুটো মূর্তির সামনে। এখানে দুটো স্ট্যাচু করা আছে সিলিকনের, এতটাই রিয়েলিস্টিক কি বলবো, মানে দেখে মনে হচ্ছে সত্যি দুজন মানুষ এখানে আকুতি জানাচ্ছে। ওনাদের দিয়ে একটা মেসেজ এখানে ডিসপ্লে করা হচ্ছে, এখন অবস্থা খুব ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদেরকে সাহায্য করুন। সো সবাইকে একটাই রিকোয়েস্ট যে এই যে এত পলিউশন হচ্ছে, আমরা মানুষরাই করছি, পলিউটেড করছি পৃথিবীকে, তো সেটা যতটা কম করা যায় আর কি। এবং এই পৃথিবীকে বাঁচানোর জন্য এটা খুব ইম্পর্টেন্ট মেসেজ সবার জন্য। L0 দেখে আমরা এগিয়ে চললাম L1 এর দিকে। যেতে যেতে চোখে পড়ল টানেলের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ কিছু চিত্র। টানেল শেষে আরও একটা সিলিকনের স্ট্যাচু চোখে পড়ল। ডিটেলিংগুলো দেখুন, শরীরের প্রত্যেকটা অংশ একেবারে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। হঠাৎ দেখলে মনে হবে একজন জীবন্ত মানুষ হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। যেতে যেতে চোখে পড়ল একদিকের দেওয়ালে বিভিন্ন প্রজাতির জীবজন্তুর স্কাল্পচার করা রয়েছে। এই যে ক্যাঙ্গারুর 3টে মূর্তি এখানে করা রয়েছে, যে এত নিখুঁতভাবে তৈরি করা রয়েছে, অসাধারণ, মানে সত্যিই অসাধারণ। দেখুন এখানে বিভিন্ন প্রজাতির মাছ রাখা রয়েছে। এই দেখুন, এগুলো হচ্ছে ব্যাঙ, আর এইরকম একটা পাখি এখানে রয়েছে, দেখুন উড়ে যাচ্ছে পাখিটি। সামনে L1, এগিয়ে যাই। সো আমরা পৌঁছে গেছি L1-এ। L1-এ ঢুকে এখানে একটা সিভি রামানের মূর্তি দেখতে পাচ্ছি, দেখুন। এখানে দুটো থিয়েটার রুম আছে, এটা হলো 1 নম্বর থিয়েটার রুম। এর ভেতরটা একটু আপনাদেরকে দেখিয়ে আনি, চলুন। এখান থেকে আপনাদেরকে ঢুকতে হবে। শক্তি ব্যবহারের ফলে শহরগুলি শক্তি পরিকাঠামোর মানে স্বনির্ভর হয়ে ওঠে। বর্তমানে শিল্পগুলিও এই শক্তি ব্যবহারের উপর বেশি বিনিয়োগ করছে। এইভাবে চললে ভবিষ্যতে টেকসই উন্নয়ন গড়ে উঠবে। এই থিয়েটার 1-এ পুনর্ব্যবহারযোগ্য শক্তির সংরক্ষণের পদ্ধতি এবং তার ব্যবহার সংক্রান্ত তথ্য দেখানো হচ্ছে। কৃষিকাজ, উদাহরণ সৌর জলের হিটার, বয়লার, হিট পাম্প এবং প্রাকৃতিক শীতলীকরণ ব্যবস্থা। এই L1-এ আরো অনেক ছোট ছোট ডিসপ্লে আছে, যেখান থেকে বিভিন্ন রকম প্রাকৃতিক শক্তি সম্পর্কিত তথ্য আপনারা জানতে পারবেন। এখনো পর্যন্ত আমাদের যা অভিজ্ঞতা হলো তা থেকে বলা যায় এই সোলার ডোম সম্পূর্ণভাবে একটি বিজ্ঞান ভিত্তিক মিউজিয়াম। আপনারা এখানে এলে হাতে যথেষ্ট সময় নিয়ে আসবেন, কারণ এখানে অনেক কিছু শেখার আছে ও জানার আছে। থিয়েটার 1 আপনাদেরকে দেখিয়েছি, আর এই দিকটা হচ্ছে থিয়েটার 2। চলুন একটু ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকে দেখতে পেলাম এরকম বড় একটি ডিসপ্লে এবং বেশ কিছু বসার সিট করা আছে। পুনর্ব্যবহারযোগ্য শক্তি সেই আশা। এই বৃহৎ এখানে পুনর্ব্যবহারযোগ্য শক্তি সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য দেখানো হচ্ছে। পৌঁছে গেছি L2-তে। L2-তে ঢুকেই বিখ্যাত মাইকেল ফ্যারাডের একটা মূর্তি এখানে দেখতে পাচ্ছি। এখানে জলবিদ্যুৎ কেন্দ্র, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, এইটা ডিসপ্লে করা রয়েছে। দেখুন আপনাদেরকে দেখাই কীভাবে জলবিদ্যুৎ উৎপন্ন হয়, সেটাই এখানে খুব সুন্দরভাবে দেখানো রয়েছে। এবং এখানে কিন্তু কোনো কিছুতে টাচ করা বারণ, সমস্ত জায়গায় লেখাই রয়েছে ডু নট টাচ। এই যে দেখুন,
দেখুন এখানে আছে টাইডাল পাওয়ার প্ল্যান্ট, জোয়ার ভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ কেন্দ্র। কীরকম হয় সেটা এখানে একটা রেপ্লিকা করা আছে, অসাধারণ। এই যে দেখুন পুরোটা এখানে কত সুন্দরভাবে দেখানো হয়েছে। বায়ু থেকে কীভাবে এনার্জি তৈরি হয় সেই পুরো বিষয়টাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন উইন্ড ফার্মের এখানে একটা ভিডিও চলছে ডিসপ্লেতে, আর তার ঠিক নিচেই করা আছে রেপ্লিকা, উইন্ড ফার্মের রেপ্লিকা। দেখুন কেমন হয় উইন্ড ফার্ম। দ্য উইন্ড গ্লোভ, অসাধারণ। এই পৃথিবী জুড়ে বায়ুমণ্ডল কিভাবে প্রবাহিত হচ্ছে তারই একটা ভিডিও এখানে দেখানো হচ্ছে। আর এখন আমরা পৌঁছে গেছি L3-তে। চলুন দেখা যাক L3-তে কি কি রাখা আছে। ঢুকেই প্রথমে চোখে পড়লো সত্যেন্দ্রনাথ বোসের একটা মূর্তি। L3-তে বেসিক্যালি আছে জিওথার্মাল গ্যালারি। চলুন দেখে নেওয়া যাক জিওথার্মাল গ্যালারি। এখানে আছে জিওথার্মাল প্ল্যান্টের একটা রেপ্লিকা। দেখুন অসাধারণ। জিওথার্মাল সংক্রান্ত সমস্ত ডিটেলস ইনফরমেশন এখানে এরকম ছোট ছোট ডিসপ্লের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। L3-তে আমরা দেখতে পাচ্ছি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের একটা প্রতিমূর্তি। দেখুন এনাকে বলা হয় ফাদার অফ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম। দেখুন কেন আমরা সোলার এনার্জিতে সুইচ করছি তারই ইনফরমেশন কিন্তু এখানে শেয়ার করা আছে। চলুন দেখে নেওয়া যাক। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে প্রায় 8 মিনিট সময় লাগে, যার মাধ্যমে আমাদের বাস্তুতন্ত্র প্রয়োজনীয় শক্তি লাভ করে। সোলার পাওয়ার প্ল্যান্ট কীরকম হয় তারই রেপ্লিকা এখানে তুলে ধরা হয়েছে। এখানে কিছু ডিসপ্লেতে এই সোলার পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত ইনফরমেশন শেয়ার করা হচ্ছে। কি বলি দেখুন L3 তো ঘোরা হলো, এবার চলুন যাওয়া যাক L4-এর দিক। পৌঁছে গেছি L4, দেখা যাক। ওয়াও, ঢুকে এখানে আলবার্ট আইনস্টাইনের একটা বড় স্ট্যাচু করা আছে, অসাধারণ। এই L4-এর নাম দেওয়া হয়েছে লার্ন বাই ফান। চলুন ঘুরে দেখে নেওয়া যাক। রাইট, বাট আমরা কি শিখছি এটা থেকে বুঝতে পারছি না, এখন অব্দি বুঝে উঠতে পারিনি। এখানে এরকম বেশ কিছু গেম আছে, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ফান, কিন্তু এই ফানের মধ্যে দিয়েও আপনারা লার্ন করতে পারবেন। আর সেই জন্যই কিন্তু এই ডিপার্টমেন্টের নাম দেওয়া হয়েছে লার্ন ফান। তো আপনারা এগুলো ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এইখানে আমরা একটুখানি দেখছি, মানে অ্যাকচুয়ালি এটাকে মেলাতে হবে আর কি। এই যে চারিদিকে যে ফিগারগুলো দেওয়া রয়েছে সেটার সাথে এটাকে মেলাতে হবে। যেমন আমি এটাকে যদি টানি, এখানে না হলো না, এই যে মিলে গেল। এবারে এইটাকে নিয়ে এই যে মিলে গেল, প্রত্যেকটার সাথে প্রত্যেকটাকে মিলাতে হবে। 1 মিনিট টাইমের মধ্যে পুরো গেমটাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমি এখানে একটা ফিউচার বাইকে আছি। অ্যাকচুয়ালি 2 মিনিট এই সাইক্লিং করলে কতটা এনার্জি উৎপন্ন হবে সেটাই কিন্তু বোঝা যাবে। আমি এখন 2 মিনিট এই সাইক্লিংটা করব, দেখি কতটা এনার্জি উৎপন্ন করতে পারি। এটা আসলে যতটা জোরে করা যাবে এনার্জি কিন্তু ততটাই উৎপন্ন হবে। 2 মিনিট কিন্তু আমাকে করতে হবে। 2 মিনিট হলে আমাকে বলবি। 2 মিনিট সাইকেল চালানোর পরেও কতটা এনার্জি উৎপন্ন হলো সেটা বোঝার কোনো উপায় নেই, কারণ এই ডিসপ্লেটাই খারাপ রয়েছে। সুতরাং আপনারা এমনি সাইক্লিং করতে চাইলে করতে পারেন, এটা এক্সারসাইজ হবে এই পর্যন্তই। 4টে লেয়ার তো আমরা ঘুরে ফেলেছি, এবার আমরা যাচ্ছি 5 নম্বর লেয়ারের দিকে। আমরা এখন চলে এসেছি L5, আর L5-এ ঢোকার মুখেই স্টিভ জবসের একটা মূর্তি করা রয়েছে, যিনি অ্যাপেল কোম্পানির সিইও। আপনারা সবাই জানেন এই L5-এর নাম দেওয়া হয়েছে সিটি অ্যান্ড বিয়ন্ড,
আপনাদেরকে দেখাই অ্যাকচুয়ালি শক্তি সঞ্চয় করে কিভাবে স্মার্ট সিটি গড়ে তুলতে হবে সেই ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে একটা স্মার্ট সিটির মডেল করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন স্মার্ট সিটির যে কনসেপ্ট সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি বর্তমান সময়ে বর্তমান যুগে যে সমস্ত স্মার্ট টেকনোলজি আমরা দেখি বা ইউজ করি সেই সমস্ত জিনিসগুলোকেই ব্যবহার করে কীভাবে শক্তি সঞ্চয় করে কীভাবে স্মার্ট সিটি গড়ে তোলা যায় সেটাই এখানেও একটা থিয়েটার আছে, যেখানে কলকাতা শহর 2100 সালে রিনিউয়েবল এনার্জি দ্বারা কিভাবে একটা স্মার্ট সিটিতে রূপান্তরিত হতে পারে তা ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। আচ্ছা, এখানে একটা এরকম ক্যাফে রয়েছে, আর এই ক্যাফে L6-এ ঢোকার জাস্ট বাহাতে পড়বে। এখানে আপনারা চা, কফি, কোল্ড ড্রিঙ্কস সহ বিভিন্ন স্ন্যাক্স পেয়ে যাবেন। L6-এ ঢুকতেই এখানে দেখুন ইলন মাস্ক, ফাদার অফ টেকনোলজি, একটা স্ট্যাচু করা রয়েছে। দেখুন, এবার আমরা সামনের দিকে এগোবো, সামনের দিকে এগিয়ে দেখি কি আছে, চলুন। L6-এর নাম দেওয়া হয়েছে ফিউচার রেডি। এই দেখুন ফিউচার সিটি কীরকম হতে পারে তার একটা ডিসপ্লে এখানে করা রয়েছে, এবং এরকম অনেকগুলো রয়েছে, সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এটা হলো ফিউচার সিটির নাইট ভিশন। ভবিষ্যতে এমনই হতে পারে আমাদের স্মার্ট সিটিগুলো। L6 আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর এই হচ্ছে এক্সিট। এদিকে আমরা এখন বেরোবো, লিফটেরও ব্যবস্থা রয়েছে, এই দেখুন। আর এইখানে একটা গ্যালারি রয়েছে। এগুলো কি সব ফর সেল নাকি? হ্যাঁ, ফর সেল আছে, সাম আইটেম নট ফর সেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সোলার আইটেমটাই বেশি আছে। এগুলো সব সোলার আছে, সব সোলারের। মেক ইন ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লাইটগুলো এখানে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু সোলারের এবং মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না নয়। এগুলো কি ব্লুটুথ বক্স? ব্লুটুথ বক্স প্লাস সঙ্গে মাইক্রোফোন। আচ্ছা, এগুলো কীরকম দাম আছে? এটা 850-900। আচ্ছা, কোয়ালিটির উপরে। তো এই সোলার ডোম আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। আমাদের কি এক্সপিরিয়েন্স হলো আপনাদের সাথেও শেয়ার করলাম। এইদিকে লিফট আছে, এখন আমরা এই লিফটে করে নিচে নেমে যাব। তবে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এই সোলার ডোমের ভেতরে কিন্তু কোনো রকম টয়লেটের ব্যবস্থা নেই। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুব শীঘ্রই দেখা হবে আর একটা নতুন ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেল ট্যুর ভাইবস।